ইস, মেজাজটা সত্যি এবার খারাপ হচ্ছে। বাড়ির সবাই কোথায় গেছে? হ্যাঁ, আমি সেই কখন ঘুম থেকে উঠেছি, কিন্তু আমার ব্ল্যাক কফি কোথায়? কথা কি কারো কানে যাচ্ছে না নাকি? এইসব কথা বলে টুকি রেগে রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে সব বাসনপত্র ভাঙতে শুরু করে দেয়। টুকি ভীষণ রাগী আর বদমেজাজি স্বভাবের একটা মেয়ে ছিল। সে তার 5 দাদা, শালিক, টিয়ে, কবুতর, কাক আর টোনা ও তার 5 বৌদির সাথে থাকতো। সে কি টুকি, তুমি রান্নাঘরে কেন এসেছো? তোমার কি দরকার ছিল সেটা আমাকে বলো তো দেখি। তোমাদের কি আর দরকারের সময় পাওয়া যায়? সে কখন থেকে ব্ল্যাক কফির জন্য চিৎকার করছি, কিন্তু তোমাদের কারো কোনো সারা শব্দই নেই। সারাদিন যে কোথায় থাকো সে তোমরাই জানো। টুকি, সারাদিন আর কোথায় থাকবো বলো তো? সারাদিন বাসার কাজ আর তোমার হুকুম মানতেই তো আমাদের দিনটা কেটে যায়। একটু একটু পর তো তোমার এ হুকুম সে হুকুমে চলতে থাকতে হয়। আর তুমি রান্নাঘরের বাসনপত্র এভাবে ভাঙছো কেন শুনি? এ বাসনপত্র তোমার কি ক্ষতি করেছিল? আর তোমার হয়েছেটা কি? হ্যাঁ, বুঝেছি, তোমাদের খুব বার বেড়েছে আজকাল। তোমরা আমাকে জ্ঞান দিতে শুরু করেছো, তাই না? আচ্ছা, আজ আসুক দাদারা বাসায়, আমি সব বলে দিব দাদাদেরকে। তখন তোমরা বুঝবে আমাকে জ্ঞান দেওয়ার ফল কি। তাই না টুকি? তুমি একদম এমনটা করো না। তুমি এবার বলো তো তোমার কি দরকার আর তুমি রান্নাঘরে কেন এসেছো? আমার কি লাগবে তোমরা এখনো বুঝতে পারছো না? আমি যে রোজ সকাল 7টায় ব্ল্যাক কফি খাই সেটা কি তোমরা ভুলে গেছো? আজ তোমরা আমাকে কফি দাওনি কেন? সব তো বুঝলাম তুমি সকাল 7টায় কফি খাও, কিন্তু এখন কটা বাজে দেখেছো? বেলা 11টা বাজে। তুমি যদি মহারানীর মতো পড়ে পড়ে ঘুমাও তবে 7টায় কফি খাবে কি করে? আর শোনো টুকি, আমি কিন্তু সকাল 7টায় ব্ল্যাক কফি দিয়ে এসেছি। সে না হয় দিয়ে এসেছো, সে কফি কি এখনো গরম আছে নাকি? গিয়ে দেখো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। আর আমি কি ঠান্ডা কফি খাবো নাকি? গরম কফি দাও। ঠান্ডা কফি না হয় খাবে না, তাহলে কফিটা একটু গরম করে খেতে পারতে, তাই না? এভাবে চিৎকার করার কি দরকার ছিল? আর বাসনপত্র ভাঙারই বা কি দরকার ছিল বলো তো? কি কি বললে তুমি? আমি কফি গরম করে খাবো? তোমার তো সাহস কম নয়, আমাকে হুকুম করো তুমি। তোমার কফি গরম করতে হবে না, তুমি তোমার ঘরে যাও, আমি এক্ষুনি তোমার জন্য গরম কফি করে নিয়ে আসছি। লক্ষ্মী বোন আমার, রাগ করো না। টুনির কথা শুনে টুকি সেখান থেকে চলে যায় আর টুকি এভাবে ওর বৌদিদের উপর দাপট দেখাতো। কি হলো টুকি? দুপুর হয়ে গেছে আর তুমি এখনো শুয়ে আছো? ওদিকে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। চলো সবাই একসাথে খেয়ে নিব। না বৌদি, আমি তোমাদের সাথে একসাথে খাবার খেতে পারবো না। তুমি বরং আমার ঘরে খাবারটা দিয়ে যাও, আমি এখানেই খাবার খাবো। সে কি কথা টুকি? সবাই অপেক্ষা করছে আর তুমি এখন বলছো তুমি ঘরে খাবার খাবে? এটা কেমন কথা টুকি? তুমি আমার কথার বিরুদ্ধে যাচ্ছ বৌদি, ভালো হবে না কিন্তু বলে দিলাম। তোমাকে যেটা করতে বলেছি তুমি সেটাই করো। তুমি রাগ করো না বোন, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। টুনি আর মিষ্টি টিয়ে মিলে টুকির ঘর থেকে চলে যায় আর একটু পরেই টুনি খাবার নিয়ে আসে। খাবারগুলো টুকিকে খেতে দেয়। খাবার খেয়ে থালাটা রান্নাঘরে রেখে এসো কেমন? তবে এবার গিয়ে আমিও খাবারটা খাই। কি বললে তুমি? আমি বাসন রাখতে যাব রান্নাঘরে? কখনো না। আর তুমি যাবে মানে? আমার খাওয়ার সময় যদি কিছু দরকার হয় তখন আমি আবার চিৎকার করব নাকি? পারবো না, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। আমার খাওয়া শেষ হলে তারপর থালাটা নিয়ে যাবে, তা না হলে আমি তোমাকে যেতে দিব না, বুঝলে?
টুকির কথা মতো টুনি সেখানে দাঁড়িয়ে থাকে আর টুকি খাবার খায়। আর একদিন টুকি ছোট বৌদি কাকুলি বাবার বাড়িতে বেড়াতে যায় আর সেখান থেকে ফেরার সময় কিছু গয়না নিয়ে আসে। এ দেখে টুকি মনে মনে ভীষণ রেগে যায়। আচ্ছা, ছোট বৌদি অত গহনা কিনে আনলো, আর সেদিন দাদার কাছে গহনা চাইলাম, অমনি দাদা বলল টাকা নেই। আর আজ আবার বৌদি অতগুলো গহনা কিনে দেওয়া টাকা কোথায় পেলো? হ্যাঁ, কি বুঝি না? সব বুঝি। আজ আসো অন্য দাদারা বাড়িতে, আজ আমি সব বলে দিব। এসব বলে টুকি তার দাদা কালু কাকের জন্য অপেক্ষা করতে থাকে। আর সন্ধ্যায় কালু কাক বাসায় আসতে টুকি তার কাছে যায়। কি ব্যাপার দাদা, সেদিন তো খুব বললি টাকা নেই, আজ আবার বৌদিকে অতগুলো গহনা কেনার টাকা কোথা থেকে দিলি? হ্যাঁ, কি বলছিস বোন? আমি আবার তোর বৌদিকে কখন গহনা কিনে দিলাম? আর তোর বৌদি যে গহনা কিনেছে সেটা তো আমি জানি না। কালু কাকের কথা শেষ হতে না হতে কাকুলি সেখানে আসে। আর কালু কাকের কথা শুনে কাকুলি কাক বলে, তুমি জানবে কি করে? ওই গয়নাগুলো তোমার টাকা দিয়ে নেইনি আমি, ওই গয়নাগুলো মা আমার জন্য কিনেছে। আজ আমি যাওয়ার পর মা গয়নাগুলো আমাকে দিয়েছে, আর তোমার বোন ওগুলো দেখে তুল কালাম শুরু করেছে। বুঝতে পেরেছো? কোথায় আর তুল কালাম করলাম? যাই হোক, তোমার ওই সীতাহারটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা আমাকে দাও। সে কি কথা টুকি? ওই হারটা আমাকে মা দিয়েছে, আর ওটা আমি তোমাকে কিভাবে দিব? ওটা আমি তোমাকে দিতে পারবো না। আহা গিন্নি, আমার বোন যখন ওই গহনাটা চেয়েছে তখন তুমি এক্ষুনি টুকিকে দিয়ে দাও। কালু কাকের কথা শুনে কাকুলি টুনিকে ওই হারটা দিয়ে দেয় আর টুকি হারটা নিয়ে চলে যায়। কিন্তু এত কিছু করার পরও টুকির মন ভরছিল না। একদিন টুকি দাদাদের আসার পূর্বে ঘরের কাজ করতে থাকে। আর টুকি যখন কাজ করছিল তখনই তার দাদারা বাসায় ফিরে আসে। কি ব্যাপার টুকি, তুই বাসায় কাজ করছিস কেন? তোর বৌদিরা কোথায়? কি আর বলবো দাদা, সত্যিটা তো কখনো চাপা থাকে না, তাই আজ তোরা সত্যিটা দেখে ফেললি। বৌদিরা তো এভাবে আরাম আয়েশ করে দিন কাটায়, আর আমাকে দিয়ে বাড়ি সব কাজ করিয়ে নেয়। দেখলি দাদা? টুকির কথা শুনে সব দাদারা ভীষণ রেগে যায়। আর তখনই সেখানে টুকির বৌদিরা আসে। কি ব্যাপার, তোমরা বেশ সুখেই আছো মনে হচ্ছে। আমার বোনকে দিয়ে কাজ করাচ্ছ আর নিজেরা আয়েশ করছো। তোমাদের এ বাসায় জায়গা হবে না। তোমরা থাকতে যদি আমার বোনকেই কাজ করতে হয় তবে তোমাদের আর দরকার নেই। আমার বোনে এখন থেকে সব কাজ করবে। এসব বলে টুকির দাদারা টুকির বৌদিদের তাড়িয়ে দেয়। এদিকে টুকি ভীষণ বিপদে পড়ে যায়। টুকি একা হাতে বাসার সমস্ত কাজ করতে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। না, আর পাচ্ছি না, আমি আর এত কাজ করতে পারবো না। কেন যে সেদিন নাটক করতে গেলাম, নিজে নাটক করে নিজের ফাঁদে নিজেই পড়লাম। বৌদিরা থাকতে ভালো ছিল, কেন যে বদমাশি বুদ্ধি করে বৌদিদের তাড়াতে গেলাম। না, এবার আমাকে দাদাদের সব কথা বলতেই হবে, আর বৌদিদের ফিরিয়ে আনতে হবে। এসব বলে টুকি দাদাদের কাছে যায় আর দাদাদের সব কথা খুলে বলে। তোকে আর বলতে হবে না বোন, আমরা সবাই জানি। আমরা বুদ্ধি করে তোর বৌদিদের পাঠাইছি। যাই হোক, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। আর এখনই আমি তোর বৌদিদের নিয়ে আসতেছি। এরপর টুকির বৌদিরা সবাই ফিরে আসে আর টুকি তাদের কাছে ক্ষমা চায়। এরপর থেকে টুকি তার দাদা বৌদিদের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে।